লক্ষ্মীপুরে বন্যার পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী রয়েছেন ৬ লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে ২৪৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ বানভাসী মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টির পানি এবং ফেনী ও নোয়াখালীর পানির প্রবল চাপে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ও রামগঞ্জে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি বৃদ্ধি পাওয়া লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। লক্ষ্মীপুর সদর উপজেলা ও রামগঞ্জে রায়পুর রামগতিতে যেভাবে বন্যায় আক্রান্ত হয়েছে, সে অনুপাতে ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি মানুষের কাছে। অনেক পরিবার ৬-৭ দিন পানিবন্দী হলেও কোনো ত্রাণ সহযোগিতা পায়নি বলে অভিযোগ বানভাসী মানুষের। লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা, দত্তপাড়া, হাজিপাড়া, মান্দারি, বশিকপুর, পার্বতীনগর, দক্ষিণ হামচাদি ও উত্তর হামসাদি ইউনিয়নে পানিবন্দী রয়েছেন কয়েক লাখ মানুষ। এছাড়াও পানিবন্দী রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডগুলো। গত শুক্রবার থেকে কন্টিনিউ বৃষ্টি হতেছে, মাঝে যদি যাও দুই দিন বৃষ্টি অফ ছিল, তারপরেও পানিটা ধীরে ধীরে পানির মাত্রা অতিরিক্ত পরিমাণ বাড়তেছে এবং গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত মাত্রা অতিরিক্ত মানে 5.5 ফুট থেকে 18 ইঞ্চি পর্যন্ত পানি বেড়ে চলছে এবং আমাদের এই এলাকা যতগুলো ঘরবাড়ি আছে প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যেই আপনার সবাই পানিবন্দী এবং তারা জীবিকা নির্বাহ করতে খুবই কষ্টসাধ্য হচ্ছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলো নিয়ে আসলে নানা ধরনের সমাজসেবী প্রতিষ্ঠানগুলো ব্যস্ত, কিন্তু লক্ষ্মীপুরের খোঁজখবর কেউ নেয় না। লক্ষ্মীপুরে অনেকে খুবই অসহায় জীবনযাপন করতেছে এবং অনেকে আশ্রয়কেন্দ্র সকাল থেকে আমার বাড়ি এবং বাড়ির পাশে অনেকে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আমরা নিজেরাও যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে, এটা আমাদের প্রতিকূল কোনো পরিবেশ না। আমরা চাচ্ছি যে অতি দ্রুত আমাদের জেলা প্রশাসক এবং সমাজসেবী প্রতিষ্ঠানগুলো যাতে আমাদেরকে সহযোগিতা করে। বন্যার পানি আমরা বন্যার পানি দেখতেছি, কিন্তু বন্যার অবস্থা ভয়াবহ। যে পরিস্থিতি কি হইবে আল্লাহ জানে। আজকে মনে হয় যে 1 ঘন্টার ভিত্তিতে 1 ফুট পানি বাড়তেছে। আমাদের কুমিল্লার এবং ফেনীর অবস্থা থেকে লক্ষ্মীপুরের অবস্থা এখন খারাপের দিকে যাইতেছে। এখন এই সময় খুবই পানি বাড়তেছে। এখন এই পানির বাড়ার কারণে জনগণ খুব সমস্যা করতেছে, জনগণ খুব সমস্যা হচ্ছে। জনগণকে এখন বাঁচানোই আমাদের প্রথম দায়। আমরা আমাদের জনগণকে যেভাবে বাঁচাতে পারি, জনগণ জন্য কিছু করতে পারি, সবার পক্ষ থেকে জনগণের জন্য সহযোগিতা এগিয়ে আসুন। আমরা এখান থেকে বশিকপুর যাইতেছি বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। এইভাবে যদি চলতে থাকে তাহলে লক্ষ্মীপুরের অবস্থা থেকে কী অবস্থা হবে। আজকে পানি বাড়তে আছে, শুধু বাড়তে আছে, এভাবে আমাদের লক্ষ্মীপুরের অবস্থা।